ও মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব হাসি দিয়ে বলতেছেন, ও বাদশাহ, যেহেতু উটের মালিক আমি, সেহেতু আমি আসছি আমার উটের জন্য। এই কাবা ঘরের মালিক যেহেতু আমি না, সুতরাং এই কাবা ঘর বাঁচানোর জন্য আমি আপনার কাছে কোনো আপিল করতেও চাই না। আপনার যা মনে চাই তাই করেন, কাবা ঘর তো আমার না, আমার হচ্ছে উট, আমি হলাম উটের মালিক, আমি আসছি উটটা নিতে। আর ঘরের মালিক যিনি, তিনি আপনার সঙ্গে বোঝাপড়া করবেন, আমার কোনো দরকার নেই এখানে। ওইখান থেকে বের হয়ে আসার সময় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গে আরো কিছু কুরাইশের লোক ছিল। তারা বাদশাকে অনুরোধ করতেছে, জাহাপনাব, আপনি যদি বাইতুল্লাহ আক্রমণ না করেন, বাইতুল্লাহকে ধ্বংস করবেন না, আমাদের সৌদি আরবের থেকে উৎপন্ন ফসলের আমাদের যে উপত্যকাটা আছে, মক্কা উপত্যকা, এই উপত্যকার উদ্ভিদ যা কিছু এখান থেকে ইনকাম হবে, এর 1/3 আমরা ট্যাক্স হিসেবে আপনাকে দিয়ে দেব, তবু আমাদের এই পবিত্র ঘরে হাত দিয়েন না। বাদশার যেই কথা সেই কাজ, সামনের দিকে অগ্রসর হইতেছে। ওদিকে কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহিনী কিন্তু প্রস্তুত। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপরীতে শত্রু যত মজবুত থাকে, আল্লাহ পাক তত ছোট্ট জিনিস ব্যবহার করে সেই শত্রুকে শেষ করে দেন। কথা বলেন ঠিক কি ঠিক না? নমরুদ ছিল মর্মান্তিক একটা পাওয়ারফুল ব্যক্তিত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠ্যাং ভাঙা একটা খোড়া অসুস্থ মশা দিয়ে তাকে শেষ করে দিছে কি দিছে না? ও মুসলমান, দীর্ঘদিন পর্যন্ত জেকে বসা, জগদ্দল পাহাড় পাথরের মতো বুকের উপরে জালিম চেপে বসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বান্দারা, অনেক বড় বড় মানুষ চেষ্টা করেছে সরাইতে, ওই পাথর নড়াইতেও পারে নাই, ওই পাথর নড়াইতেও পারে নাই। ছোট্ট ছোট্ট আবাবিল, ছোট্ট ছোট্ট পাখিদের দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জালিমকেও শেষ করেছে। কি করেছে না? কথা কর, বুঝতেছেন না মনে হয় কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার বিপরীতে বাহিনী পাঠাই দিছে। বাহিনী পাঠাই দেওয়ার পর এই বাহিনীর অবস্থাটা কি হয়েছে? সাগরের পাড় দিয়ে ছোট্ট ছোট্ট পাখি। এখান থেকে একটু এবার সূরার আলোচনার মধ্যে যেতে হবে, বাজান খেয়াল করেন, কষ্ট লাগতেছে না তো? হয়ে গেছে প্রায়, আমার সময়ও শেষের দিকে, আমার আলোচনাও শেষের দিকে, বিরক্ত হচ্ছেন না তো? খেয়াল করেন, আসতেছে সামনে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা, কি আচরণ করেছে রব্বুকা, আপনার রব, বিআসহাবিল ফিল, হাতি বাহিনীর সঙ্গে আল্লাহ পাক কি করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে সমূলে নস্যাৎ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, কিভাবে ষড়যন্ত্র নস্যাৎ করে দিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি ছোট্ট ছোট্ট পাথর, তায়রান মানে হলো পাখি, আবাবিল মানে হলো দলে দলে। ভালো করে লক্ষ্য করেন, আমরা সাধারণ মানুষ বুঝি না, বুঝি কম। আমরা বলি কি যে আবাবিল পাখি দিয়ে শেষ করেছে। আবাবিল কিন্তু বাজার কোনো পাখি না, আবাবিল কোনো পাখি না, আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল শব্দের অর্থ হলো দলে দলে। একটু বলেন তো কি? দলে দলে। আর কখনো বলবেন না যে আবাবিল পাখি। আবাবিল পাখি না, পাখি হলো ছোট্ট ছোট্ট পাখি। এই পাখির যে বিবরণ তাফসীরের কিতাবের মধ্যে আসে, সেইটাকে বোঝানোর জন্য আমার ভাষায়, আপনাদের ভাষায় বলতেছি, টুনটুনি চেনেন? এই টুনটুনির থেকে বড়, কবুতরের বাচ্চার থেকে ছোট, এই হলো সেই আবাবিল। এই তিনজন চলে আসছে, 3টা করে বন্দুক নিয়ে, অ্যাটম বোমা নিয়ে, গ্রেনেড নিয়ে চলে আসছে। একটা গ্রেনেড ঠোঁটে আর 2টা হলো 2 পায়ের পাঞ্জার মধ্যে নিয়ে চলে আসছে। আর এই হস্তি বাহিনী যখন মক্কায় প্রবেশ করতেছে, ওই সময় নুফাইল বিন হাবিব, লোকটা মুসলমান ছিল না, কিন্তু ওই লোকটা জানতো যে এই ঘরের মালিক আল্লাহ পাক, আর এই ঘর ধ্বংস করতে আসছে, এ জীবিত ফিরতে পারবে না। ও কাফেরের হওয়ার পরেও, মুশরিক হওয়ার পরেও এই লোকটার মধ্যে এই ভয় ছিল যে আল্লাহর ঘর ধ্বংস করতে আসছে, জীবিত ফিরতে পারবে না। আর আমি একজন মুসলমান, হক্কানি আলেম ওলামা, ইসলামের বিরুদ্ধে কথা বলি, আমার বুক কাঁপে না, আমি কখনো ভয় পাই না যে ইসলামের বিরুদ্ধে গেলে আমারও কোনো সমস্যা হইতে পারে, এইটা আমি ভয় পাই না। কথা বলেন ঠিক কি ঠিক? সাবধান, খুব খারাপ অবস্থা, সাবধান থাকতে হবে। আমি মুসলমান, ইসলাম ও মুসলমানের বিপক্ষে অবস্থান যেন আমার কখনো না হয়। কথা বলেন ঠিক? মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে যেতে পারে? 3টা পাথর নিয়ে চলে আসছে ছোট্ট ছোট্ট পাখির দল। এদিকে আর নুফাইল বিন হাবিব
ওই বড় যে হাতিটা ছিল মাহমুদ, তার কানের গোড়ায় মুখ লাগাই বলতেছে, তুই যদি জীবনে জীবিত ফিরতে চাও, জীবনের নিরাপত্তা যদি চাও, তাহলে এখনই আমানে ফিরে যাও, না গেলে এখান থেকে কিন্তু জীবিত ফিরতে পারবে না। ও বাজান, এই কাফের হইলেও নুফাইল বিন হাবিবের মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাতি যেহেতু আল্লাহ পাকের মাখলুক, সুতরাং আল্লাহ পাককে আমরা মানুষ যতটা না চিনি, পশুতে তার থেকে বেশি চিনি। কানে কানে কি বলতেছে, জীবিত ফিরতে চাও তাহলে এখানে যাইস না, সামনে কিন্তু বিপদ আছে। আল্লাহ পাকের কুদরতের কি কারিশমা, বলার সঙ্গে সঙ্গে হাতিটা বসে গেছে। আল্লাহু আকবার, হাতি বসে গেছে ওখানে। এবার পিটাপিটি করতেছে, মারামারি করতেছে, লোহার রড, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী রড দিয়ে আঘাত করতেছে, হাতি ওঠে না। যখনই আমানের দিকে ফিরায় তখন আবার উঠে চলে। কি আশ্চর্য, মক্কার দিকে আর যায় না। যাই হোক, ওদিকে তো আল্লাহ পাকের বাহিনী তো চলে আসছে, আর না গেলেও কি হবে, বাইদা নামক জায়গায় ওইখানে আসার পরে ওই অ্যাটম বম গ্রেনেড হামলা শুরু হয়ে গেছে। গ্রেনেড হামলা শুরু হয়েছে। হামলার বিবরণটা কেমন? হামলার বিবরণটা হলো, একটা পাথর যার উপরে পড়তেছে, ওই পাথর মাথার উপরে পড়ে এখান থেকে ভিতর থেকে বের হয়ে, পিছন দিয়ে বের হয়ে হাতির পিঠের উপরে পড়ে ওইটা নিচে জমিনের মধ্যে ধসে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে একটা মজার কথা আছে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে। আমি আমার নির্ধারিত সময় আমার খেয়াল আছে ইনশাআল্লাহ, যে পর্যন্ত যায় ওই পর্যন্তই হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন না তো? খেয়াল করেন, ওই জায়গায় এই পাথরের মধ্যে আবার একটা বিষাক্ত পদার্থ আছে। সমস্ত অঙ্গের মধ্যে বিষ ছড়ায় পড়তেছে। ওই পাথর, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই সিজ্জিল শব্দের অর্থ হলো মাটি রোদ্রে শুকানোর পরে শক্ত হইলে যেটা হয় ওইটাকে বলা হয় সিজ্জিল। দেখেন কত মামুলি ছোট্ট একটা জিনিস, ছোট্ট পাথর। একে তো পাথরের সাইজ হলো বুটির ডাউলের মতো, আর ওইটার বানাইছে কি দিয়ে? মাটির রোদ্রে শুকায় শক্ত হইলে যে ঝিলের মতো হয়, ওইটা হলো সেই সিজ্জিল। আর ওই পাথরের মধ্যে মূলত যোগ্যতা কি পাথরের? কথা বলেন, পাথরের যোগ্যতা তো সেই কুদরতে হাকিমের হুকুম হইছে, ব্যাস ওইটা করে মারতেছে, আর ওইখানে সব শেষ হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো, এরা এক জায়গায় সব মৃত্যুবরণ করে নাই, কতকে আবার জীবন নিয়ে পলায় চলে গেছে। আর আব্রাহার যে বাচ্চাটা ছিল, ওই লোকটা ইয়ামানে পৌঁছে গেছে। ইয়ামানে পৌঁছে যাওয়ার পরে অসুস্থ, সমস্ত জয়েন্টগুলা, সমস্ত রক্ত গোস্ত জয়েন্ট হাড্ডির থেকে আলাদা হয়ে এক পর্যায়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আর সর্বশেষ মক্কায় যে হাতিগুলো নিহত হয়েছে, তার মধ্যে সে বড় সেই মাহমুদ হাতিটাও। আর ওইখানে কিছু হাতির যে বাহক, পরিচালক, সেই পরিচালকও কয়েকজন ওইখানে মারা গেছে, আর 2 জন জীবিত থেকে গেছে। কিভাবে যেন ওই 2 জনের তাদের অবস্থা বিকলাঙ্গ হয়ে গেছে এবং অন্ধ হয়ে গেছে। বিখ্যাত মুফাসসির হযরতে আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে একটা রিওয়ায়াত পেয়েছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি ওই বিকলাঙ্গ 2 জনকে দেখেছি মক্কার অলিতে গলিতে ভিক্ষাবৃত্তি করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে তাদের কাছে পাখি পাঠাই দিলাম, ছোট্ট ছোট্ট পাখি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওই ছোট্ট ছোট্ট পাখিতে তাদের উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথর নিক্ষেপ করার পরে ফাজালাহুম কাসফিম মাকুল। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে করে দিলাম চর্বিত ভুসির মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চর্বিত ভুসি, তাই ভুসি একটা গরুতে চাবায় যদি আবার মুখের থেকে ঢেলে দেয়, ওই ভুসির অবস্থা যেমন হয়, তাই ওই পুরা বাহিনীটাকে আমি আল্লাহ পাক সেইভাবে শেষ করে দিয়েছি। ও দুনিয়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আপনাকে আমাকে পাঠাইছেন। ও মুসলমান, আমার দুনিয়ার জীবন যাপন হইতে হবে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এর উপরে আমাকে আপনাকে সবাইকে আমল করার, বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।